গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব ইংলিশ গ্রামারের সেন্টেন্স সম্বন্ধে। আজ আমরা শিখব সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কি, কিভাবে গঠন করা হয়, এগুলোই আমরা আজ শিখব। আমি আজকে সেন্টেন্স সম্পূর্ণটাই লিখে রেখেছি, কারণ লিখে লিখে বলতে গেলে একটু দেরি হয়ে যায়, তাই আমি আগে থেকেই লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। তাহলে আমরা আজকে সেন্টেন্স শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। সেন্টেন্স মানে বাক্য, মানে আমরা যেভাবে কথা বলি একটা সম্পূর্ণ কথা বলাকে বাক্য বলে। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, এখানে একটি সম্পূর্ণ বাক্য পাওয়া গেল। এবার যদি আমি বলি আমি ভাত, এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে? আমি ভাত খাই না মাখি না দিই, এখানে কিন্তু কোনো প্রশ্নতা নেই। তার জন্য বলছে যে সেন্টেন্স মানে একটি সম্পূর্ণ বাক্য। চলো আমরা একবার সংজ্ঞাটি দেখে নিই। A combination of words that makes a complete sense is called a sentence. A combination of words that makes a complete sense is called a sentence. আরেকটি দেখো, a group of words that makes complete sense is a sentence. A group of words that makes complete sense is a সেন্টেন্স। মানে যে শব্দ সমষ্টি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বাক্য বলে বা সেন্টেন্স বলে। তবে সেন্টেন্স কোনো কোনো সময় একটি শব্দেও হয়। মানে কেউ আমাকে প্রশ্ন করলো, তো আমি তাকে অ্যান্সারে বললাম ইয়েস বা নো, এগুলো কিন্তু একটা সেন্টেন্স। যেমন আমরা এগুলোকে বলি সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স, এগুলোকে বলা হয় ওয়ান ওয়ার্ড সেন্টেন্স। সেন্টেন্স কোনো কোনো সময় একটি শব্দেও হয়, এগুলিকে ওয়ান ওয়ার্ড সেন্টেন্স বলে। যেমন ইয়েস নো, এই ইয়েস নো এর একটি ওয়ান ওয়ার্ড সেন্টেন্স। তাহলে আমরা কি দেখলাম যে একটি ওয়ার্ডেও কিন্তু সেন্টেন্স হয়। কখন হয়? যখন আমরা কারোর সঙ্গে কথা বলি, কেউ আমাদেরকে কোনো কিছু প্রশ্ন করলে তার অ্যান্সারে আমরা যদি ইয়েস বা নো বলি তবে সেটাও কিন্তু একটা সেন্টেন্সে গণ্য হবে। কেউ আমাকে বললো যে উইল ইউ গো টু স্কুল, তাতে আমি অ্যান্সার দিলাম ইয়েস, তাহলে এটা একটা সেন্টেন্স। তাহলে মনে রাখবে, যে শব্দ সমষ্টি দ্বারা পরিষ্কারভাবে অর্থ বোঝা যায় সে শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলে। যে শব্দ সমষ্টির দ্বারা পরিষ্কারভাবে অর্থ বোঝা যায় সে শব্দ সমষ্টিকে সেন্টেন্স বলে। তাহলে সেন্টেন্স এই গ্রুপ অফ ওয়ার্ডও হতে পারে বা সিঙ্গেল ওয়ার্ডেও হতে পারে, কিন্তু সেটাতে কি প্রয়োজন? কমপ্লিট সেন্স, মানে পরিষ্কার অর্থ প্রয়োজন, মানে অর্থ থাকতে হবে, তবেই সেটা সেন্টেন্স হবে। এবার দেখো কিছু উদাহরণ আমি এখানে লিখে রেখেছি, সেগুলো দেখো। দ্য বয় রাইটস উইথ আ পেন। দ্য বয় রাইটস উইথ আ পেন, ছেলেটি কলম দিয়ে লেখে। এটি সম্পূর্ণ বাক্য, মানে এটা একটি কমপ্লিট সেন্স আছে যে ছেলেটি কলম দিয়ে লেখে, তার জন্য এটা হলো একটি কমপ্লিট সেন্টেন্স। 2 নম্বর দেখো, আই রিড আ ইংলিশ বুক। আমি একটি ইংরেজি বই পড়ি, এখানেও কিন্তু একটা কমপ্লিট সেন্স আছে, যে কারণে এটিও একটি সেন্টেন্স। এইবারে দেখো, এগুলোকে আমি একটু অন্যভাবে লিখছি, তখন কেমন আসছে। কিন্তু যদি এভাবে লেখা হয় বা বলা হয় এ পেন দ্য বয় উইথ রাইটস, একটি কলম বালকটি দিয়ে লেখে। এ পেন দ্য বয় উইথ রাইটস, একটি কলম বালকটি দিয়ে লেখে, তাহলে এটা কি হলো? এটা কোনো সেন্স আসলো না, এটা কোনো সেন্সই আসছে না। একটি কলম বালকটি দিয়ে লেখে, এটা কোনো সেন্স হলো না, তাহলে এটা একটা সেন্টেন্স নয়। আবার 2 নম্বরটা দেখো, বুক এ রিড ইংলিশ আই, বই একটি পড়ি ইংরেজি আমি।
এক্ষেত্রে কোনোটি সেন্টেন্স নয়, এক্ষেত্রে এই দুটোর মধ্যে কোনোটি কিন্তু সেন্টেন্স হলো না। ঠিক আছে, আবার দেখো বাম দিকের ঘরে ওয়ার্ডসগুলি কোনো অর্থ নেই, কিন্তু ডান দিকের ঘরে সম্পূর্ণ অর্থপূর্ণ ওয়ার্ডস। তার মানে ডান দিকের ঘরেরগুলো সেন্টেন্স আর বাঁ দিকের ঘরেরগুলো সেন্টেন্স নয়। এই দেখো বাঁ দিকের ঘর আর ডান দিকের ঘর, বাঁ দিকে আমি কিছু ওয়ার্ড লিখে রেখেছি, ডান দিকে কিছু ওয়ার্ড লিখে রেখেছি। তাহলে এবার তোমাদেরকে দেখো আমি বলছি, যেমন বাঁ দিকে আছে ডু, ক্যান ডু, রাম বুক। এক্ষেত্রে তোমাদের কিছু স্পষ্টতা আসছে না। এবার যদি আমি বলি আই ডু ইট, আমি এটা করি, তাহলে কি হলো, এটা একটা কমপ্লিট সেন্স আসছে, মানে একটা সম্পূর্ণ অর্থ আসছে। আই ডু ইট, আমি এটি করি, এক্ষেত্রে এটি সেন্টেন্স। আবার দেখো ক্যান ডু, ক্যান ডু এটাও কোনো মানে আসছে না। কিন্তু যদি বলি হি ক্যান ডু ইট, সে এটা করতে পারে, তাহলে কি হলো, এক্ষেত্রে এখানে কিন্তু এটা একটা কমপ্লিট সেন্স আসছে, তার মানে এটা একটি সেন্টেন্স। আবার দেখো রাম বুক, রাম বুক এটা কোনো সেন্টেন্সই আসছে না, এটা কোনো সেন্সই আসছে না। রামের সঙ্গে বুকের কি সম্পর্ক সেটা এখানে বোঝানো যাচ্ছে না। এবার যদি আমি বলি রাম রিডস আ বুক, রাম রিডস আ বুক, রাম একটি বই পড়ে, তবে কি হচ্ছে, এটা একটা কমপ্লিট সেন্স আসছে। রাম কি করে না, তো বই পড়ে, তবে এটা একটা সেন্টেন্স। তাহলে বন্ধুরা আমরা আজকে সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্স কিভাবে গঠন করা হয় সেটা আমরা শিখলাম। এবার দেখো সেন্টেন্স গঠন হয় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে। এগুলো আমি পরের ভিডিওতে তোমাদেরকে শেখাবো, তবু আমি একটু আলোচনা করি। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়েই সেন্টেন্স তৈরি হয়। ইংলিশ গ্রামার শিখতে চাইলে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, একদম লেটার থেকে শুরু করে কিভাবে সেন্টেন্স তৈরি হয়, কিভাবে সব কিছু মানে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তাহলে আমি কি বলছিলাম, সেন্টেন্স তৈরি হয় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে। সাবজেক্টে থাকে কি নাউন, ভার্বই থাকে এবং অবজেক্টও নাউন দেওয়া হয়। এগুলো আমি পরের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। আজ তাহলে তোমরা এগুলো ভালোভাবে পড়বে এবং বুঝে বুঝে পড়বে, মুখস্থ করে কোনো লাভ হবে না, কারণ বুঝে পড়তে হবে, ইংলিশটা বুঝে পড়তে হয়, তাহলে তোমরা এর সম্বন্ধে সম্পূর্ণ ধারণাটা পাবে। তাহলে বন্ধুরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে। তাহলে আজ আসি, টাটা।